welcome back to my channel. Today I am going to solve ABT মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 353 পেজটি এখন সলভ করব। And before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমত সিনের প্যাসেজটি যেটা কিনা দিয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে, one day there was a grand wind for kite flying. একদিন ঘুড়ি ওড়ানোর উপযোগী দারুণ হাওয়া বইছিল। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. আমি ঠিক বুঝতে পারি না কি করে এটা ঘটলো, কিন্তু বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসার সময় আমি হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গেলাম। My elbow went clear through the kite, making a big hole. আর আমার পায়ের যে কনুইটা সেই ঘুড়ির মধ্যে ঢুকে গেল এবং একটা বড় সড়ো ফুটো তৈরি করলো। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. আমাদের খুব তাড়াতাড়ি তাড়া ছিল ঘুড়িটা ঠিক করার, যাতে আমরা বাতাস কমে যাওয়ার আগে ঘুড়িটা কি করতে পারি, ওড়াতে পারি। We rushed into the lighthouse to get some paper. আমরা দৌড়ে বাতি ঘরের ভিতরে গেলাম কাগজ আনতে। We knew there was no more red paper. আমরা জানতাম ওখানে আর কোনো লাল পেপার ছিল না। We took the first thing that came handy, an old letter lying on the bookcase in the sitting room. আমরা হাতের কাছে যা পেলাম বসার ঘরের বইয়ে তাকে রাখা একটা পুরনো চিঠি তাই নিলাম। We patched the kite up with the letter, a seat on each side, and dried it by the fire. আমরা চিঠিটা দিয়েই ঘুড়ির দুদিকে দুটো কাগজ ছাটালাম আর আগুনে শুকিয়ে নিলাম। We started out and up went the kite like a bird. আমরা শুরু করে দিলাম আর ঘুড়িটা পাখির মতো উপরে উঠে গেল। The wind was glorious and it soared. দারুণ হাওয়া দিচ্ছিল আর এটা অনেক উঁচুতে ভাসছিল। All at once, হঠাৎ স্ন্যাপ, পটাং করে শব্দ হলো, and there was Claude standing with a bit of cord in his hand, looking foolish. আর ক্লড বোকার মতো সুতো হাতে দাঁড়িয়ে ছিল। Our kite had sailed away over to the mainland. আর আমাদের ঘুড়িটা ভেসে চলে গেল মূল ভূখণ্ডের দিকে। এই ছিল প্যাসেজ। The text from which above expert is taken is, কোথা থেকে নেওয়া হয়েছে সেটা হবে অবশ্যই আওয়ার রানওয়ে কাইট। আওয়ার রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। Here I means, I বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? লুসি মন্টগোমারি। এর পরের কোশ্চেন সি নম্বর, দ্য থিং রেসপন্সিবল ফর ফলিং ওভার, বাস কোন জিনিসের কারণে সে পড়ে গিয়েছিল? দ্য রক্স, পাথরের কারণে। এরপর আমাদের ডি নম্বর প্রশ্ন, টু মেন দ্য ড্যামেজ কাইট থিং উই ওয়াজ এ, তৈরি করতে কোন জিনিসটা আমরা ব্যবহার করেছিলাম? সেটা হচ্ছে ওল্ড লেটার। দ্য কাইট স্মুথলি ওয়েন্ড আপ লাইক এ বার্ড, ঠিক কার মতো উড়ে গিয়েছিল? সেটা পাখির মতো। এরপরে যে প্রশ্নগুলো লেখা আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, খাতায় করেছি দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্য নারেটরস এলবো কস্ট, কিসের কারণ হয়েছিল? মেকিং আ বিগ হোল ইন দ্য কাইট। পরের কোশ্চেন, দ্য ফার্স্ট থিং টু মেন্ড দ্য ড্যামেজ কাইট, কোন জিনিসটা লেগেছিল তৈরি করতে ওই ড্যামেজ কাইটটিকে? ওয়াজ অ্যান ওল্ড লেটার, যেটা কিনা ছিল একটা পুরনো চিঠি। ওয়াজ অ্যান ওল্ড লেটার। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস রেজাল্টিং, যেহেতু বাতাস ছিল প্রবল তাই রেজাল্ট হিসেবে কী হলো? দ্য কাইট শর্ট। প্রশ্ন রয়েছে, হাউ ডিড দ্য ন্যারেটর গেট দ্য কাইট ড্যামেজ? দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট, ঘড়িটি বই নিয়ে আসছিল ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে। সাডেনলি হঠাৎই সি ট্রিপড, সে পড়ে যায়, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, কোথায় গিয়ে পড়ে সে? এটা পাথরের উপর
এবং her elbow went clear through the kite making a big hole, আর তার সম্পূর্ণ এলবোটা এটা কোথাও গিয়ে কি করেছিল, ঘুড়িটির মধ্যে প্রবেশ করে গেছিল, and making a big hole, একটা বড় একটা ছিদ্র তৈরি করেছিল. In this way the narrator got the kite damage. How did they mend the damaged kite? They mended the damaged kite with an old letter, পুরনো চিঠি দিয়ে, which was lying on the bookcase, যেটা বুককেসে পড়েছিল. and they patched the kite up with the letter, তারা কি করেছিল, সেই লেটারটা তাদের সাথে ঘুড়িটার সাথে লাগিয়েছিল তাপ্পি, and a seat on each side, দুদিকে, and dried it by the fire, আর সেটা শুকিয়ে নিয়েছিল কি দিয়ে, আগুন দিয়ে. এরপর রয়েছে কবিতা ফেবেল থেকে. দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, পর্বত আর কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল. কি বললাম, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, মাউন্টেন মানে পর্বত আর স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি, হ্যাড আ কোয়ারেল তাদের মধ্যে ঝগড়া বেঁধেছিল. অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, প্রথমজন দ্বিতীয়জনকে বলেছিল লিটিল প্রিক, খুদে নিতেজ বাগিস. বার্ন রিপ্লাইড, তখন কাঠবিড়ালি উত্তর দেয়, বার্ন মানে কাঠবিড়ালি, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়. বাট অল শর্ট অফ থিংস মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একসাথে জড়ো করতে হবে সমস্ত রকমের জিনিস ও আবহাওয়াকে. টু মেক আপ এ ইয়ার অ্যান্ড আ স্পিয়ার, যাতে তৈরি হয় একটা বছর এবং একটি পৃথিবী. অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি মনে করি এটা কোনো লজ্জার বিষয় নয়. টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটুকু ধরে রাখা. ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তার মতো কি নয়, বড় নয়. ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও ঠিক আমার মতো অতটাও ছোট নও. অ্যান্ড হাফ নো স্প্রাই, আর তুমি আমার মতো অর্ধেকটুকুও কি নও, চটপটেও নয়. আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করবো না. ইউ মেক, তুমি তৈরি করো. আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, খুব সুন্দর স্কুইরেলের পথ, মানে কাঠবিড়ালির পথ. চ্যালেঞ্জ ডিপার, প্রতিভা আলাদা. অল ইজ ওয়েল, সব কিছু ভালো. অ্যান্ড ওয়াইজলি পুট, বুদ্ধিমত্তার সাথে রাখা. ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে করে ফরেস্ট বনকে বহন করতে না পারি. নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও বাদাম ভাঙতে পারো না. কবিতাটা পড়া হয়ে গেল. প্রশ্ন, দ্য পোয়েম ইজ রিটেন বাই, এই কবিতাটি লিখেছেন কে, রালফ ওয়ালডো ইমারসন. এইটা হবে দাগিয়ে নাও. পরের কোশ্চেন বি নম্বর, দ্য ওয়ার্ড বার্ন ইজ ইউজ টু হেয়ার মিন, বার্ন মানে কাকে বোঝানো হয়, স্কুইরেল. 1 নম্বর, দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, এর মানে কি, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি. দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাভ ডিফারেন্ট, কি রয়েছিল, স্ট্রেংথ, লেন্থ, পাওয়ার না ট্রেডস, এটা উত্তর হবে ট্রেডস. ট্রেডস মানে হচ্ছে বৈশিষ্ট্য. এরপর ট্রু ফলস রয়েছে আর দ্য সাপোর্টিং স্টেটমেন্ট. চলো আমি খাতায় করে নিয়েছি, তুমি দেখে নাও. দ্য স্কুইরেল ফিলস অ্যাসেম টু বি নট সো লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, স্কুইরেল কি পেয়েছিল, অ্যাসেম, লজ্জা পেয়েছিল যে মাউন্টেনের মতো এত লম্বা নয় এটা, এই জন্য এটা ফলস হবে. কারণ আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি মনে করি এটা কোনো লজ্জার বিষয় নয়. টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটাও ধরে রাখা. অ্যান্ড ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাভ ডিফারেন্ট মেরিট, একদম ঠিক. ট্যালেন্ট ডিফার্স অ্যান্ড অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট. রয়েছে আনসিন. আনসিনের প্যাসেজটিকে ভালো করে তোমরা পড়ে নিও. আর এই প্যাসেজে তোমাদের অ্যান্সার শিট দেখো. ট্রু ফলসে 1 নম্বরটা হবে সি হ্যাড বিন সাফারিং ফ্রম হার্ট রিলেটেড, এই লাইনটা যেটা আছে 2 নম্বর প্যারায়, এটা হবে 1 নম্বর. তারপর 3 নম্বর পরের লাইনটা হবে শোয়িং রিপোর্টস থেকে. তারপর সি ইজ বেস্ট নন ফর হার পোর্ট্রেয়াল ফর দ্রৌপদী ইন, এখানে এটা 2 নম্বর হবে. এরপর 1 নম্বরে ডি নম্বরটা উত্তর হবে, 2 ডি নম্বর, 3 এ নম্বর, 4 বি নম্বর, 5 বি নম্বর, 6 এ নম্বর হবে. আর ফলস 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 3টাই ফলস হবে. গ্রামার সেকশনে চলে আসো.
বলছে write the correct section number B. Write the correct alternatives to fill the blanks. 3 persons including a minor, এখানে including হবে, এরপর were killed, হত্যা হয়েছিল, in a boat capsized last night on the Ganga during the storm Shimotola area, while another minor is still missing. Do as directed দেখো, article preparations. From the shadow of narrow lanes Alice emerged, a gaily clad humanity. Some walked, some rode on horses. এরপরে রয়েছে তিনটা আমাদের, এক ফার্স্ট রয়েছে আমাদের সিম্পল সেন্টেন্স, তারপর রয়েছে অমিট টু, এরপরে রয়েছে নো সুনার। সিম্পল সেন্টেন্স রয়েছে হি অ্যারাইভড লেট ইন দ্য মিটিং আর yet he made a good presentation. খাতায় করেছি, তোমরা দেখে নাও। He arrived late in the meeting and yet he made a good presentation before the office. এটা সিম্পল সেন্টেন্স করলে in spite of, সত্ত্বেও, in spite of his arriving late, দেরি করা সত্ত্বেও, পৌঁছতে তো দেরি হওয়া সত্ত্বেও, in the meeting he made a good presentation before the officer. অফিসারের সামনে সে কী করতে পেরেছিল? ভালো একটা প্রেজেন্টেশন উপস্থাপিত করতে পেরেছিল। দ্য বয় ওয়াজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য জোক, অমিট টু করতে হবে, তো প্রথম টুটা উঠিয়ে শো, দ্য বয় ওয়াজ সো ডাল, পরের টু উঠিয়ে দ্যাট করবে, তারপর দ্য বয় যেহেতু যেন সাবজেক্ট হি, তারপর আমাদের পাস্ট টেন্সের জন্য কুড নট, হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য জোক। দ্য ট্রেন ডিপার্টেড হোয়েন উই রিচ দ্য স্টেশন, নো সোনার দিয়ে করলে নো সোনার হ্যাড দ্য ট্রেন ডিপার্টেড দেন উই রিচ দ্য স্টেশন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফিজাল ভার্ব, প্রডিউসেস, ব্রিংস ফর্থ, এসকেপড, ব্রোক অ্যাওয়ে, আর হচ্ছে অবে তো ক্যারি আউট। ভোকাবুলারিগুলো দেখো খাতায় করে, ভোকাবুলারিতে রয়েছে দেখো ডিপিকশন চিত্রণ, পোর্ট্রেয়াল, পিওনিয়ার অগ্রগামী বা প্রবর্তক, তাহলে হবে ট্রেইল ব্লেজার, ড্রামাটিস্ট নাট্যকার সেটা হবে প্লে রাইট, ডিজিজ রোগ, এলমেন্টস বা ইলনেস। আমাদের যেটা দুটো রাইটিং আছে এখানে অ্যান্ড আর ডাফের মধ্যে স্টোরিটা, এটা একটা ইম্পর্টেন্ট, আর রয়েছে প্যারাগ্রাফ, হ্যান্ড স্যানিটাইজার, আর যেটা কিনা আমাদের করতে হবে ফ্লো চার্ট। এই দুটো চলো দেখে নাও। দ্য অ্যান্ড অ্যান্ড দ্য ডাফ, ওয়ান্স অ্যান অ্যান্ড ওয়াজ ভেরি থার্স্টি, একদা একটি পিঁপড়ে খুব কী ছিল? থার্স্টি, তৃষ্ণার্ত। হি ওয়েন্ট টু আ স্ট্রিম টু ড্রিঙ্ক সাম ওয়াটার, সে একটা নদীর কাছে গিয়েছিল কিছু জলপান করতে। while he was drinking a strong wave swept him away, তোমার ভাসিয়ে নিয়ে যায়, and the ant carried off by the stream, and he was about to drown, সে ডুবতে যাবে। at that moment, সেই মুহূর্তে একটা dove was sitting on the tree beside the stream, পাশে একটা গাছে বসেছিল একটা The dove felt pity to see the ant and decided to save his life. Then he plucked a leaf and dropped it on the stream water. The ant got on the leaf and came to the land. He thanked the dove for saving his life. After some days later, the dove was sitting on the same tree. There was a hunter who aimed at the dove, and the ant saw it. When the hunter was about to shoot the dove, the ant stung him in the leg, and the hunter missed his aim, and immediately the dove flew away. In this way, the dove was saved by the ant, and they become good friends. Moral হবে one good turn deserves another. Processing of making hand sanitizer, germs are everywhere. They can get on to hands whatever we touch during daily activities and makes us sick. Hand sanitizer helps to kill the germs. It can be prepared at home very easily in the following way. At first, rubbing alcohol, aloe vera and essential oil are bought from the market. Then
3/2 cup of rubbing alcohol, 3/1 cup of aloe vera and 5 to 10 drops of essential oil are poured in a clean bowl. Then they are stirred well to blend properly. After that, all the ingredients are whisked. Next, it is poured into a container. Then the container is labeled. Finally, the hand sanitizer is ready to use.